এখন আমরা আলোচনা করব জটিল যৌগের হাইব্রিডাইজেশন নিয়ে। আর এখানে মূলত আমি জটিল যৌগের আকৃতি কিভাবে নির্ণয় করতে হবে এটা দেখাবো, সাথে আরেকটা টপিক দেখাবো, এটা হচ্ছে জটিল যৌগের ম্যাগনেটিক মোমেন্ট কত হবে। এই টপিকটা নিয়ে বুয়েটে এর আগে কোয়েশ্চেন আসছে, আবার দেখা গেছে সাস্ট 18-19 এখান থেকে কোয়েশ্চেন আসছে। এখন দেখো এখানে সবগুলো এক্সাম্পলের মধ্যে কি আছে, ডি ব্লকের কোনো এলিমেন্ট আছে, যেমন এখানে কি আছে Fe2+, এখানে আছে আয়রন, এখানে নিকেল আছে, এখানে সিলভার প্লাস আছে, এবং প্রত্যেকটার সাথে আমরা দেখছি এখানে NH3 যুক্ত হয়েছে, এখানে CN যুক্ত হয়েছে, এখানে CO, এখানে কি NH3, এখানে কি যুক্ত হতে পারতো, হ্যালোজেন যুক্ত হতে পারতো, এখানে H2O যুক্ত হতে পারতো, এখানে অক্সালেটও যুক্ত হতে পারতো, এখানে ইথাইলিন ডাইমিন যুক্ত হতে পারতো, এখানে বিভিন্ন রকমের লিগ্যান্ডটি যুক্ত হতে পারতো। এই যে যুক্ত হচ্ছে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে, এগুলাকে আমরা বলি হচ্ছে লিগ্যান্ড। যেমন দেখো তো সিলভার প্লাসের পাশে, দ্যাট মিনস সিলভার প্লাস আয়নের সাথে কয়টা লিগ্যান্ড যুক্ত হচ্ছে, 2টা। আর এই যে দুইজন যুক্ত হওয়া, এটাকে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার বা সন্নিবেশ সংখ্যা। এটার আরেকটা নাম আছে, দ্যাট মিনস আমি এখানে কি লিখেছি, CO লিখেছি না, CO এর তাহলে নাম হচ্ছে সন্নিবেশ সংখ্যা। দ্যাট মিনস কয়টা লিগ্যান্ড এর সাথে যুক্ত হচ্ছে। সন্নিবেশ সংখ্যার আরেকটা নাম কিছু কেমিস্ট ইউজ করে, এটার আরেকটা নাম হচ্ছে কিসিং নাম্বার। কি বলেছি, কিসিং নাম্বার। এবার দেখো এখানে একটা মেটালকে সাথে যুক্ত হচ্ছে বা কিস করছে কয়জন, 2জন। দ্যাট মিনস এই অবস্থায় যৌগ গঠনের কন্ডিশন হচ্ছে কি, যুক্ত পরমাণুগুলো এমনভাবে থাকবে বা যুক্ত লিগ্যান্ডগুলো এমনভাবে থাকবে যাতে তাদের মধ্যে রিপালশন বা বিকর্ষণ হয় সবচেয়ে কম, যাতে যৌগের স্টেবিলিটি হয় সবচেয়ে বেশি। যেমন আমরা CO2 এর ক্ষেত্রে দেখেছি, এরপর BeCl2, দ্যাট মিনস বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও দেখেছি। তাহলে এখানে যদি সিলভার প্লাস আয়ন থাকে, সিলভার প্লাস তো একটু বড় আকারের, তাই না, এর সাথে যুক্ত হচ্ছে কি 2টা NH3, 2টা NH3 কি হবে, একটা NH3 মলিকুল এখানে থাকবে আর একটা NH3 মলিকুল এখানে থাকবে। দ্যাট মিনস এর শেপ বা আকৃতি অবশ্যই কি হবে, সরলরৈখিক। এবার দেখো যদি 4টা হয়, তাহলে বললাম যদি 2টা হয় তাহলে এর আকৃতির মধ্যে কোনো ঝামেলা নাই, এর হাইব্রিডাইজেশনের মধ্যেও কোনো ঝামেলা নাই, এর হাইব্রিডাইজেশন বের করারই দরকার। এটা কি হবে, sp হাইব্রিডাইজেশন, যদি 2টা লিগ্যান্ড যুক্ত থাকে। এবার দেখো এখানে যুক্ত আছে 4টা যদি যুক্ত থাকে তাহলে এর হাইব্রিডাইজেশন আগে আমরা দেখেছি যদি X4 হয় এর হাইব্রিডাইজেশন হতো শুধুমাত্র sp3, বাট এখন আমরা বলছি এর হাইব্রিডাইজেশন sp3 হতে পারে, আবার কি sp2dও হতে পারে, আবার কি হতে পারে dsp2ও হতে পারে। এর মানে কি, যদি লিগ্যান্ড কয়টা যুক্ত থাকে, 4টা যুক্ত থাকে, তাহলে এর মধ্যে ঝামেলা আছে, এর মধ্যে হাইব্রিডাইজেশন কি হতে পারে, sp3ও হতে পারে, sp2dও হতে পারে, dsp2ও হতে পারে। এবার দেখো ওর আকৃতিও 2 রকম হতে পারে। যদি এই 2টা হাইব্রিডাইজেশন হয় তাহলে এর আকৃতি হবে সমতলীয় বর্গাকার। কি বলেছি, যদি লিগ্যান্ড সংখ্যা 4টা হয় তাহলে এর হাইব্রিডাইজেশন হতে Get your best tutor in a smart way. Download Baidu Academy app. পারে কয় রকমের, 3 রকমের বলেছি। একটা বলেছে sp3, আমরা সমযোজী যৌগের ক্ষেত্রে দেখেছি X=4 এর জন্য sp3, দ্যাট মিনস এটার শেপ কি হবে বলতো, চতুস্তলকীয় হবে। দ্যাট মিনস এটা হচ্ছে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়, টেট্রাহেড্রাল। আর এগুলা কি হবে, সমতলীয় বর্গাকার বা স্কয়ার প্ল্যানার, যদি sp2d হাইব্রিডাইজেশন হয় অথবা কি dsp2 হয়। এই sp2d এর একটা হাইব্রিডাইজেশন আমাদের অ্যাডমিশনের জন্য জানতে হয়, এটা আমি হাইব্রিডাইজেশন অংশটা যখন কভার করব তখন বলবো। এবার দেখো এখানে CO বা সন্নিবেশ সংখ্যা আছে কত, 5। যদি 5টা থাকে কিভাবে যুক্ত থাকবে, আগের মতো PCl5 এ দেখো তো বেসে কয়টা ছিল, 5টা বা ইকুইটোরিয়াল পজিশনে, আর এক্সিসে কয়টা যুক্ত হয়েছিল, 2টা। তাহলে এখানে সেন্ট্রালে কে আছে, আয়রন, এখানে CO আছে কয়টা, 3টা, আর উপরে একটা CO আছে, নিচে একটা CO আছে। তাহলে এই শেপটাকে আমরা কোন শেপ বলবো, উপরে একটা পিরামিড, পিরামিডের কয়টা কোণা এখানে, 3টা, 1টা 2টা 3টা, তাহলে ত্রিকোণাকার বাইপিরামিডাল বা কি দ্বিপিরামিডীয়। তাহলে যদি 5টা থাকে এর শেপের মধ্যে কোনো ঝামেলা নাই, এর শেপ হবে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। ঝামেলা হচ্ছে এর হাইব্রিডাইজেশন। এর হাইব্রিডাইজেশন কি হতে পারে, sp3d হতে পারে। আমরা দেখেছিলাম কি X= যদি 5 হয় তাহলে কি হয়ে যায়, sp3d। বাট এখানে আরও একটা অপশান আছে, আগের শেলের d এর সাথেও হতে পারে, দ্যাট মিনস এটাও হতে পারে এটাও হতে পারে। এই যৌগের জন্য কিন্তু কোনটা হবে আমি এখনো বলিনি। যেমন এই যৌগের জন্য কি হবে, যে কোনো এক ধরনের হাইব্রিডাইজেশন হবে, বাট আমি বললাম হওয়ার অপশান আছে কি 3 রকমের, যে কোনোটাই হতে পারে। যেমন এই যৌগের মধ্যে অপশানই আছে কয়টা, 2 রকম। এবার দেখো যদি অক্টাহেড্রাল হয়, অক্টাহেড্রাল হবে কখন, CO যদি কি হয়ে যায় 6 হয়, CO যদি 6 হয় তাহলে আমাদের বেসে কয়টা থাকবে,
আমাদের বেসে থাকবে 4টা আর এক্সিসে থাকবে 2টা। দ্যাট মিনস আমাদের Fe, এটা কি হেক্সাইমিন Fe2+, অর্থাৎ সেন্ট্রালে আছে কি Fe2+ আয়ন। Fe2+ আয়নের পাশে তোমার 4টা কি আছে NH3, আর উপরে একটা কি আছে NH3, নিচে একটা কি আছে NH3 আছে। বুঝা যাচ্ছে বিষয়টা? দ্যাট মিনস উপরে তল আছে কয়টা? 4টা, আর নিচে তল আছে কয়টা? 4টা। টোটাল কি হয়ে যাবে? 8। দ্যাট মিনস তোমার যদি কি হয়, সন্নিবেশ সংখ্যা হয় 6, তাহলে এর হাইব্রিডাইজেশন ঝামেলা আছে। হাইব্রিডাইজেশন sp3d2ও হতে পারে। দেখো তো 6টা হয়েছে কিনা, একটা s 3টা p। দ্যাট মিনস কয়টা অরবিটাল? 4টার সাথে 2টা d। দ্যাট মিনস কি হয়ে গেল? 6টা। যদি সন্নিবেশ সংখ্যা 6 হয় তখনও এর হাইব্রিডাইজেশন হওয়ার 2 রকমের হাইব্রিডাইজেশন হওয়ার স্কোপ আছে। দ্যাট মিনস sp3d2ও হতে পারবে, অথবা কি হতে পারবে? d2 sp3। বুঝে যাচ্ছে বিষয়টা? বললাম ওর হাইব্রিডাইজেশন 2 রকমের, যে কোনোটা হতে পারে। আমি এখনো বলি না এই যোগের জন্য তো যে কোনো একটা হবে, আমি বলি না এটা হচ্ছে বা এটা হচ্ছে, এটা আমি পড়াবো একটু পরে। বাট আমি আপাতত বলছি এটা 2 রকমের অ্যান্সার হতে পারে, হয় এটা হবে না হয় এটা হবে। যেটাই হোক না কেন এই যোগের আকৃতির মধ্যে কোনো ঝামেলা হবে না। এই যোগের আকৃতি হবে অষ্টতলকীয়। অষ্টতলকীয় দ্যাট মিনস কি অক্টাহেড্রাল। এবার দেখো একদম এই কর্নারে আমি কিছু লিগ্যান্ড লিখে রেখেছি। এর কারণ আমি যে লিগ্যান্ড বলছি, এই যোগের সাথে NH3 যুক্ত হচ্ছে, এই যোগের সাথে CO যুক্ত হচ্ছে, এই যোগের এই সেন্ট্রাল অ্যাটমের সাথে কি যুক্ত হচ্ছে? CN, এখানে NH3। এই সবগুলা যে যুক্ত হয়, এই যুক্ত লিগ্যান্ডগুলোর একটা পাওয়ার আছে। পাওয়ার মানে যখন হচ্ছে ও সেন্ট্রাল অ্যাটমের সাথে যুক্ত হতে আসে, ও সেন্ট্রাল অ্যাটমের ভিতর কিছু ঝামেলা করে ফেলে। দ্যাট মিনস সেন্ট্রাল অ্যাটমের যে অরবিটালগুলো ছিল এগুলোর শক্তিকে এদিক সেদিক করে ফেলে। এই যে ঝামেলা করে এইগুলোর উপর ডিপেন্ড করে এই লিগ্যান্ডগুলোকে 2 রকমের নাম দেওয়া হয়। একটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আর একটা বলছি উইক ফিল্ড লিগ্যান্ড। কি বললাম যে লিগ্যান্ড যে সেন্ট্রাল অ্যাটম, দ্যাট মিনস কি এগুলো সবগুলো মেটাল না? এগুলো তো সবগুলো কি ডি ব্লকের মধ্যে আছে, তাই না? দ্যাট মিনস এগুলো সবগুলো কি মেটাল। এগুলোর দিকে যখন লিগ্যান্ড আসে, এই লিগ্যান্ডের শক্তি 2 রকমের হয়। কিছু আছে ও সেন্ট্রাল অ্যাটমে কিছু পরিবর্তন করতে পারে এবং পরিবর্তনটা একটা লিমিটের মধ্যে থাকে। যেগুলা হচ্ছে উইক, এগুলোর পরিবর্তনটা কম হয়। আর কিছু আছে স্ট্রং। এই দেখো এই যে 4টা আমি লিখে দিয়েছি, এটা হচ্ছে যত নিচে যাচ্ছে তত এগুলা কি হচ্ছে? স্ট্রং। এই CN, CO, EN এগুলো হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এগুলোকে বলা হয় স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বা কি শক্তিশালী লিগ্যান্ড। আর হ্যালোজেন আছে, উপরে যে X লিখেছি এটা কি হ্যালোজেন। এরপর H2 আছে, অক্সালেটও আছে, এগুলো হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। দেখো আমি এখানে যা নাম লিখেছি এর বাইরেও কিন্তু আছে, বাট তোমাদের এত জানতে হবে না। তোমাদের এখানে কয়েকটা জানা থাকলে হয়ে যায়, সেজন্য আমি এর বেশি লিখিনি। বাট এখানে কি লিগ্যান্ড হিসেবে অনেকেই যুক্ত হতে পারে। এবার দেখো NH3টাকে আমি কিছু লিখিনি, এখানে মাঝে কয়েকজন আছে যাদেরকে কিছু লেখা হয় না। এর কারণ হচ্ছে এগুলো মাঝারি মানে কখনো কি হয়ে যায়, কোনো মেটালের সাথে যুক্ত হলে স্ট্রং হিসেবে কাজ করে, আবার অন্য কোনো মেটালের সাথে যুক্ত হলে ও দেখা যায় কি হিসেবে? উইক লিগ্যান্ড হিসেবে কাজ করছে। বুঝে যাচ্ছে বিষয়টা? দ্যাট মিনস বললাম লিগ্যান্ডের মধ্যে পাওয়ার কয় রকমের? 2 রকমের। ওর পাওয়ার কি আমি একটু পরে দেখাচ্ছি, আগে এটা আমি ক্লিন করে নিচ্ছি। তোমরা ভিডিওটা পজ দিয়ে এইটুক পর্যন্ত নোট করে নাও। ওকে, এখন আমরা জটিল যোগের হাইব্রিডাইজেশন দেখাবো, এবং জটিল যোগের হাইব্রিডাইজেশন আমি অনেকগুলো এক্সাম্পলের মাধ্যমে দেখাবো যাতে তোমাদের কোনো প্রবলেমই না হয় এই টপিকে। জটিল যোগের হাইব্রিডাইজেশন নির্ণয় করার জন্য আমরা মূলত 3টে স্টেপ ফলো করব। 3টে স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে, আমরা জানি হচ্ছে ডি ব্লক এলিমেন্ট যেগুলো আছে এগুলো সবগুলোই তো মেটাল, এগুলোর সাথে কে যুক্ত হচ্ছে? লিগ্যান্ড যুক্ত হচ্ছে। আমার ফার্স্ট স্টেপ হচ্ছে ডি ব্লকের যে এলিমেন্টটা আছে এটার অক্সিডেশন স্টেট বা জারণ অবস্থা বের করব। আর সেকেন্ড স্টেপ হচ্ছে আমি এটার জন্য ইলেকট্রন বিন্যাস করে ফেলবো। দ্যাট মিনস যে অবস্থা পেয়েছি অক্সিডেশন স্টেট, ওটার জন্য আমরা কি ইলেকট্রন বিন্যাস করব। আর থার্ড স্টেপ হচ্ছে আমরা জায়গা খুঁজবো, কার জন্য? লিগ্যান্ডের জন্য। লিগ্যান্ড যতটা যুক্ত থাকে ততটার জন্য জায়গা খুঁজতে হবে। কি বলেছি এখনো বুঝো নাই, কোনো দরকার নেই, আমরা ফার্স্ট স্টেপে আসি। যেমন দেখো তো এখানে কি আছে? নিকেল, সাথে CO আছে কয়টা? 4টা। CO এর চার্জ কি? 0। দ্যাট মিনস এই 4টা মিলে কি হয়ে যাবে? 0। তাহলে এটা কি হবে? Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. নিকেলের উপর চার্জ আছে কি? 0। দ্যাট মিনস চার্জ নেই। তাহলে ফার্স্ট স্টেপ কি বলেছিলাম? ওর অক্সিডেশন স্টেট বা জারণ অবস্থা বের করতে হবে। যেমন এখানে Cl4 আছে, তাহলে এটা কি হয়ে গেল? -4। তাহলে এই যদি +2 হয় দেন কি হয়? +2 -4 মিলে 2 - হয়, তাই না? দ্যাট মিনস আমরা কি বের করে ফেলছি? ওর জারণ অবস্থাটা বের করছি। যেমন যদি তোমাকে দেয়া থাকে FeCN6 আর এখানে দেয়া আছে 3-, তাহলে CN এর জন্য আমরা কি জানি? -3 হয়ে যাবে।
এখানে কয়টা আছে 6টা, তাহলে এটা কি হয়ে যাবে -6, তাহলে একে অবশ্যই কি হতে হবে +3, দ্যাট মিন্স এর অক্সিডেশন স্টেট কি হবে Fe3+। এবার দেখো ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা জারণ অবস্থাটা বের করব, এর পরের স্টেপ বলেছি স্টেপ 2, ওই অবস্থার জন্য আমরা ইলেকট্রন বিন্যাস করব। দ্যাট মিন্স এখন আমরা কার জন্য এখানে ইলেকট্রন বিন্যাস করব, নিকেলের জন্য। নিকেলের ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমার এর কি জানা লাগবে, পারমাণবিক সংখ্যা। নিকেলের জন্য পারমাণবিক সংখ্যা কত 28, তাহলে এই ইলেকট্রন বিন্যাস যদি করতে যাই, আর্গন যদি লিখে ফেলি, আর্গন মানে কত পর্যন্ত চলে গেল 18 পর্যন্ত, এরপর কি আসবে 3d অরবিটাল, এরপর আসবে 4s, তাহলে দেখো 18 পর্যন্ত গেল। আমি যদি 4s2 দিয়ে দিই কি হয়ে যাচ্ছে 20, তাহলে 3dতে আর যাবে কয়টা 8টা। এটুকু বোঝা গেছে। দ্যাট মিন্স সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে, কার জন্য, যে জারণ অবস্থায় আছে ওইটার জন্য, কেন্দ্রীয় পরমাণু বা সেন্ট্রাল অ্যাটম বা সেন্ট্রাল মেটাল যেটা আছে এটার জন্য। তাহলে নিকেল এখানে জারণ অবস্থা 2+, এর অ্যাটমিক নাম্বার কত 28, তাহলে আর্গন যদি লিখি কত পর্যন্ত লিখে ফেললাম 18, আমাদের লাগবে কত 28। তাহলে আর্গনের পরে কোন অরবিটাল আছে 3d, এরপর আছে কি 4s, বাট ইলেকট্রন আগে কার মধ্যে যাবে 4s এর মধ্যে, এখানে 2টা গেল, তাহলে এখানে লাগবে কি 8টা। এবার দেখো তো এই 2+, দ্যাট মিন্স এর কাছ থেকে কয়টা ইলেকট্রন চলে গেছে 2টা, তাহলে এটা 4s কি হয়ে গেল 0। বুঝা যাচ্ছে, স্টেপ 2 বুঝে গেছে। দ্যাট মিন্স কি করব আমরা ইলেকট্রন বিন্যাস করে ফেলবো। এর পরের স্টেপ বলেছি লিগ্যান্ডের জন্য। লিগ্যান্ড কি করে, সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। সন্নিবেশ বন্ধনে কয়টা ইলেকট্রন দেয়, ও 2টা। দ্যাট মিন্স আমাদের কি লাগবে ফাঁকা অরবিটাল লাগবে। তাহলে ওর জন্য আমাকে কয়টা ফাঁকা অরবিটাল খুঁজতে হবে, 4টা ফাঁকা অরবিটাল খুঁজতে হবে। কার মধ্যে খুঁজতে হবে, এখানে খুঁজতে হবে নিকেল 2+ আয়নের মধ্যে, এখানে খুঁজতে হবে নিকেলের মধ্যে। এবার দেখো থার্ড স্টেপটা আমরা একটু দেখি। ওর জায়গা খুঁজতে গেলে আমরা দেখি একটু ডি অরবিটালে কোনো জায়গা আছে কিনা। ডি এর মধ্যে আমরা জানি কয়টা ভাগ আছে 5টা, তাহলে 5টা যদি হয়, একটা ইলেকট্রন 2টা 3টা 4 5 6 7 8, এর মধ্যে কি কোনো জায়গা আছে সন্নিবেশ বন্ধন করার মতো? সন্নিবেশ বন্ধন করতে একদম ফাঁকা অরবিটাল লাগবে, এখানে কি আছে, এখানে নাই। এবার দেখো 4s এর মধ্যে আমরা দেখছি ইলেকট্রন ছিল চলে গেছে, দ্যাট মিন্স এটা কি একটা ফাঁকা অরবিটাল আমরা পেয়েছি। 4s এর পর আমাদের দেখতে হবে, যেহেতু এর সামনে তো আর কিছু নেই, সামনে তো আমাদের দেখার কোনো স্কোপ নেই, যেহেতু 3d এর মধ্যে আমরা দেখছি ফাঁকা নেই। তাহলে 4p যদি আমরা দেখি, এর মধ্যে কয়টা ভাগ আছে 3টা, দ্যাট মিন্স এখানে পি অরবিটাল আছে কয়টা 3টা। আমার জায়গা লাগবে কয়জনের জন্য, 4 জনের জন্য। আমরা দেখলাম একটা s 3টা p মিলে কি পাচ্ছি আমরা sp3 হাইব্রিডাইজেশন, বা 4 জনের জন্য জায়গা পাচ্ছি। দ্যাট মিন্স এই জায়গাগুলাই কে আসবে Cl। এবার দেখো আমি বলেছিলাম যখন 4টা লিগ্যান্ড যুক্ত হয় তখন এর হাইব্রিডাইজেশনের সুযোগ আছে 3 রকমের। দ্যাট মিন্স 3 রকমের যে কোনো ঘটনায় করতে পারে। একটা বলেছিলাম sp3, আরেকটা বলেছিলাম sp2d, আরেকটা বলেছিলাম dsp2। এবং যদি sp3 হয় আমি বলে দিয়েছিলাম সমযোজী যোগের ক্ষেত্রে x=4 আসলে sp3 হতো, আর তখন ওই যোগের আকৃতি হতো চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল, চতুস্তলকীয়। দ্যাট মিন্স এটা যদি আমরা আঁকতে চাই নিকেল 2+, এখানে একটা Cl যুক্ত আছে, Cl যুক্ত আছে। এবার আমরা এই যোগের মধ্যে কি করব, সেম ভাবে স্টেপ 3, অর্থাৎ 4টা CO আছে, তাহলে 4টার জন্য 4টা জায়গা খুঁজতে হবে। তাহলে এবার দেখি তো এর মধ্যে ডি অবস্থা কি আছে, ইলেকট্রন আছে কয়টা 8টা, ডি এর মধ্যে ভাগ আছে কয়টা 5টা, দ্যাট মিন্স 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 6 7 8। আবার 4s এর মধ্যেও দেখছি আমরা কি নেই, কোনো ফাঁকা জায়গা নেই, এটুকু বোঝা যাচ্ছে। এবার দেখো আমি একটু আগে একটা কি সিরিজ লিখে দিয়েছিলাম না, লিগ্যান্ড লিখে বলেছিলাম CO হচ্ছে আমাদের স্ট্রং লিগ্যান্ড, আর হ্যালোজেন যদি থাকে এটা কি হবে উইক লিগ্যান্ড। এখানে H2O থাকলে ওইটাও কি হতো উইক লিগ্যান্ড হতো, বাট এখানে CO এর জায়গায় যদি CN থাকতো তাও কি হতো স্ট্রং লিগ্যান্ড। CO CN এগুলো হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, এগুলো স্ট্রং। এগুলো কি কাজ করে, এগুলো যখনই এর দিকে যুক্ত হতে চাই, দ্যাট মিন্স সেন্ট্রাল অ্যাটমের দিকে আসে বা মেটালের দিকে আসে, তখনই এখানে যত ইলেকট্রন আছে এগুলোকে রিপিল করা আরম্ভ করে, দ্যাট মিন্স বিকর্ষণ করা আরম্ভ করে। দেখি এখানে বিকর্ষণ করলে কি ঘটনা ঘটছে। এখানে বিকর্ষণ ঘটলে এগুলা দেখছি আমরা কি অবস্থায় আছে, আনকাপল, দ্যাট মিন্স অযুগ্ম, দ্যাট মিন্স এটা সিঙ্গেল আছে। যেই এর দিকে শক্তিশালী কোনো লিগ্যান্ড আসবে, এই আনকাপলড ইলেকট্রনটাকে ও ঠেলে কি করে দিল, কাপলড করে দিল। কি বলেছি বুঝা গেছে? দ্যাট মিন্স যে শক্তিশালীও কি করবে, ঠেলাঠেলি করবে, করে কি করে দিচ্ছে, এখানে আনকাপল যে ছিল মানে অযুগ্ম ইলেকট্রন যে ছিল তাকে যুগ্ম করে দিচ্ছে, তাহলে এটা কি হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। আবার দেখছে 4s এর মধ্যে কি আছে, ইলেকট্রন আছে, এটা তো কাপলড অবস্থায় আছে, এটা পুরা কাপলকে ও কি করে দিবে, ঠেলে ভিতরে নিয়ে যাচ্ছে। তাহলে ও কি করেছে বলতো, s অরবিটালটা ওর জন্য ফাঁকা হয়েছে। তাহলে এখানে আমি যদি 4টার জায়গা খুঁজতে চাই তাহলে কি হবে, 1 2 3,
একটা S 3টা P মিলে কি হবে sp3 হাইব্রিডাইজেশন। sp3 হাইব্রিডাইজেশন হলে এটাও কি হবে চতুস্তলকীয়। এবার আমরা দেখি একটা সমতলীয় বর্গাকার আকার আসে এরকম একটা এক্সাম্পল। যেমন আমি এটা চেঞ্জ করে আরেকটা এক্সাম্পল লিখছি, 3 নাম্বার এক্সাম্পল আমাদের, তাহলে তোমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে। নিকেল Cn4 2-। দেখি এটার জন্য তোমরাই বলবে, এটার জন্য আমাদের ফার্স্ট স্টেপ কি আছে, আমাদের নিকেলের জন্য জারণ মান বের করতে হবে। জারণ মান বের করতে গেলে Cn মাইনাস কি হয়ে যাবে -4, তাহলে এই কি হয়ে যাবে +2। এটুক বুঝতে কারো ঝামেলা আছে? এবার দেখো স্টেপ 1 শেষ, তাহলে আমাদের কার জন্য ইলেকট্রন বিন্যাস করতে হবে? নিকেলের জন্য করতে হবে না, নিকেল +2 দ্যাট মিনস 2+ এর জন্য করতে হবে। তাহলে নিকেল অ্যাটমিক নাম্বার কত 28, তাহলে এটা আর্গন যদি লিখে ফেলি তাহলে কত পর্যন্ত হয়ে যায় 18 পর্যন্ত। এরপর কোন অরবিটাল 3d, এরপর 4s 2 হলে 18 আর 2 কি হয় 20 হয়, আর এখানে আসে 8। 2+ যেহেতু বাইরের শেল থেকে ইলেকট্রন কি হয়ে যাবে 4s থেকে ইলেকট্রন দুইটা চলে যাবে, দ্যাট মিনস এটা কি হয়ে গেল ফাঁকা হয়ে গেল। তাহলে স্টেপ 2 আমাদের শেষ। কয়টা স্টেপ? 3টা। লাস্ট স্টেপ আমার লিগ্যান্ড কয়টা আছে এটা দেখতে হবে। লিগ্যান্ড যুক্ত আছে কয়টা? 4টা। দ্যাট মিনস আমার কি করতে হবে? Get your best tutor in a smart way. Download Baidu Academy app. 4টা লিগ্যান্ড থাকলে এর মধ্যে 4টা জায়গা বের করতে হবে। এর জন্য জায়গা বের করতে গেলে আমি দেখব এর অবস্থা কি রকম আছে। দেখি ডি অরবিটালে এর অবস্থা আছে, ডি অরবিটালে ভাগ কয়টা আছে 5টা, তাই না? তাহলে 8টা ইলেকট্রনের 1 2 3 4 5 6 7 8। 4s এর মধ্যে তো এমনি ইলেকট্রন দ্যাট মিনস এখানে একটা জায়গা আছে। তাহলে 4টা জায়গা যদি বের করতে হয়, এরপরে কোন অরবিটাল আছে? পি আছে। এবার বলো যদি সি এর উইক লিগ্যান্ড হতো তাহলে ও আর এদিকে কোনো ঠেলাঠেলি করতো, দ্যাট মিনস রিপিল করে এগুলোকে কাপল করতে পারতাম, তখন কোনো ঝামেলাই ছিল না। বাট এখানে যুক্ত আছে কে? সিএন একটা কি শক্তিশালী লিগ্যান্ড, তাই না? আর যদি শক্তিশালী লিগ্যান্ড হয় বলেছি ও কি করে ফেলবে, যা আনকাপলড আছে ওদেরকে কাপল করে দিবে। দ্যাট মিনস এটা কি আছে একটা, এটাও একটা অযুগ্ম অবস্থায় আছে, এটাকে ও ঠেলে কি করে দিবে এটার সাথে কাপল। তাহলে এই জায়গায় একটা কি হয়ে গেল ফাঁকা হয়ে গেছে না? এখানের একটা অরবিটাল, এখানের s আর এখানের মধ্যে কি 2টা p, তাহলে এটা কি হয়ে যাবে dsp2। আর ও যে ঠেলেছে এটার ফলে লাভ কি হলো, ও আগে শেলের অরবিটালের সাথে দ্যাট মিনস আরও নিচের এনার্জির অরবিটালের সাথে হাইব্রিডাইজেশন করতে পেরেছে, সেজন্য এই যোগটা কি হবে স্টেবল। এবার দেখো যদি dsp2 হয়ে যায় এটার আকৃতি কি আর চতুস্তলকীয় হবে? হবে না। যদি dsp2 হয় বা sp2d হতো এই ক্ষেত্রে এটার আকৃতি হবে স্কয়ার প্ল্যানার, দ্যাট মিনস সমতলীয় বর্গাকার। এখানে যদি আমি নিকেল 2+ দিই তাহলে একই প্লেনে কে যুক্ত হবে? Cn। সাথে 2টা বৈশিষ্ট্য আমি একটু বলে দিচ্ছি। যদি দেখো হচ্ছে এই যোগের মধ্যে এখন কি আছে, সবগুলো ইলেকট্রনিক কাপলড আছে, তাই না? Cn যে ইলেকট্রন দিয়েছে কয়টা করে দিয়েছে? 2টা করে দিয়েছে। সবগুলো ইলেকট্রনিক কি আছে? কাপলড আছে বা যুগ্ম অবস্থায় আছে। এরকম যদি অবস্থা হয় চৌম্বক ধর্ম অনুসারে এই যোগগুলো 2 রকম হতে পারে, প্যারাচুম্বকও হতে পারে, ডায়াচুম্বকও হতে পারে। যদি সবগুলাই কাপল থাকে তাহলে এটা যে পরিমাণ ঘূর্ণনের ফলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে এটা তার কি বিপরীত ঘূর্ণনের দ্বারা একই পরিমাণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। দ্যাট মিনস 2টার নেট কি হয়ে যাচ্ছে প্রত্যেকটার মধ্যে 0। তাহলে এখানে কি নেই, কোনো লব্ধি চৌম্বক ক্ষেত্র নেই। দ্যাট মিনস এটা হয়ে যাবে ডায়াচুম্বক। অর্থাৎ যদি সবগুলা কি থাকে যুগ্ম অবস্থায় থাকে ইলেকট্রন, দ্যাট মিনস এটা হবে ডায়াচুম্বক। আর এটার মধ্যে দেখছি আমরা সবগুলা কি আছে কাপলড অবস্থায় আছে, দ্যাট মিনস এটাও কি হয়ে যাবে ডায়া। যদি একটাও আনকাপল ইলেকট্রন থাকতো তখন ওইটা হতো প্যারাচুম্বক। ডায়াচুম্বক হচ্ছে যেগুলো চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে সামান্য পরিমাণে বিকশিত হবে, আর প্যারাচুম্বক মানে এগুলো চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হবে। আমাদের বের করতে বলে এই ডায়াচুম্বক নাকি প্যারাচুম্বক। এরপর আরেকটা কোয়েশ্চেন সাস্টে আসছে 18-19-এ, এটা হচ্ছে এটার ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালুটা বের করতে দিয়েছে। এ ধরনের কোয়েশ্চেন দেখবে একটু সাস্টে বেশি আসে, একটু টাফ কোয়েশ্চেন মনে হয়। সেজন্য সাস্টে যখন পরীক্ষা দিতে যায় স্টুডেন্টদের কিন্তু খুব বেশি অ্যান্সারও করা লাগে না, কারণ ম্যাক্সিমামে দেখবা হচ্ছে কি খুব টাফ কোয়েশ্চেন, যেগুলো পারে এগুলো যদি অ্যান্সার করে তাতেই চান্স হয়ে যায়। আর তোমরা যদি প্র্যাকটিস করার জন্য টাফ কোয়েশ্চেন খুঁজো তাহলে অবশ্যই সাস্টের কোয়েশ্চেনগুলো দেখবা। বুয়েটের কোয়েশ্চেনগুলো হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড, ডিউর কোয়েশ্চেনের মধ্যে ট্রিকি অংশ থাকে, আর কুয়েটের কোয়েশ্চেনগুলো লেন্দি হয়। এই কথাটা বারবার বলি, সেজন্য হচ্ছে এই 3টা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন অবশ্যই সলভ করতে হবে। আচ্ছা, আমি যেটা বলছিলাম এই কোয়েশ্চেনটা আসছে হচ্ছে সাস্টে, বলেছে তোমাকে ম্যাগনেটিক মোমেন্ট একটা টার্ম বলছি, এই টার্মগুলো নিয়ে জানা লাগবে না, বাট ইকুয়েশনটা একটু জেনে রাখো। বলেছে ম্যাগনেটিক
ম্যাগনেটিক মোমেন্ট এটা বাংলায় লিখে দিয়েছিল চুম্বক ঘূর্ণন কত। এই টার্মটাকে আমি লিখছি মিউ দিয়ে, মিউ এর একটা ইকুয়েশন লিখছি √n × n+2। কি বলেছি, ম্যাগনেটিক মোমেন্ট বা চুম্বক ঘূর্ণনের ক্ষেত্রে আমি মিউ ইউজ করছি। এর আগে আমি একটা মিউ ইউজ করেছিলাম কিসে বলতো, সমযোজী যোগের মধ্যে, তখন আমি বলেছিলাম ডাইপোল মোমেন্ট। বাট এখন যেটা বলছি এটা হচ্ছে কি ম্যাগনেটিক মোমেন্ট, কাছাকাছিটা একটু ভিন্ন। এই ক্ষেত্রে হচ্ছে n মানে কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে, এখানে দেখো তো সব কাপল, তাহলে এটা কি হয়ে গেল √n এর মান 0, 0 + 2 এর মানে 0 × তাহলে কি হয়ে যাবে 0। তাহলে এই যোগের মধ্যে কোনো ম্যাগনেটিক মোমেন্ট নাই, তাহলে এটা কি হবে ডায়াচুম্বক। এবার আমাদের 4 নম্বর এক্সাম্পলে আসি। আমরা 4টা লিগ্যান্ড আছে, এরকম এক্সাম্পল পড়েছি 3টার মধ্যে 2টাতেই দেখেছি sp3 হাইব্রিডাইজেশন আর একটাতে dsp2, তাই না। dsp2 আসায় এটার আকৃতি হয়ে গেছে কি সমতলীয় বর্গাকার, আগের 2টা ছিল তোমাদের চতুস্থলকীয় বা টেট্রাহেড্রাল। এবার দেখো আমাদের 4 নম্বর এক্সাম্পল হচ্ছে 5টা লিগ্যান্ড আছে এরকম একটা যৌগ। যেমন FeCO5, এটা আমাদের 4 নম্বর এক্সাম্পল। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে জারণ মান বের করব। CO এর ক্ষেত্রে জারণ মান কত বা অক্সিডেশন স্টেট 0, তাহলে এটাও কি হয়ে যাবে 0। তাহলে ফার্স্ট স্টেপ আমাদের শেষ। পরের স্টেপ হচ্ছে এটার জন্য ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। তাহলে আর্গন পর্যন্ত লিখা মানে কত পর্যন্ত লিখে ফেলা, 18 পর্যন্ত। এরপর কি অরবিটাল আছে 3d, এরপর কি আছে 4s, তাহলে 18 এখানে যদি 2 হয় কি হয়ে যায় 20, ডিতে কয়টা যাবে 6টা, এটুকু বুঝে যাচ্ছে। এবার দেখো স্টেপ 2 শেষ, স্টেপ 3 হচ্ছে আমার জায়গা খুঁজতে হবে, কার জন্য লিগ্যান্ডের জন্য। কার মধ্যে, এর মধ্যে লিগ্যান্ড আছে কয়টা 5টা, তাহলে আমাকে কয়টা জায়গা খুঁজতে হবে 5টা জায়গা খুঁজে বের করতে হবে যাতে ও যুক্ত হতে পারে। এবার আমি জায়গা খুঁজতে গেলাম, আমি ডি অরবিটালে খুঁজতে গিয়ে দেখি এর মধ্যে 6টা ইলেকট্রন আছে, অবস্থাটা এরকম। এর মধ্যে ভাগ আছে কয়টা 5টা, তাহলে 1 2 3 4 5 6, অনেকগুলো আনকাপলড আছে তাই না। আবার এখানে আছে কি 4s অরবিটাল, 4s এর পরে কোন অরবিটাল আছে 4p অরবিটাল, p অরবিটালে কয়টা ভাগ আছে 3টা ভাগ আছে। এবার দেখো আমার জানতে হবে ও স্ট্রং নাকি উইক, ও কি লিগ্যান্ড স্ট্রং তাই না। CO CN এগুলো কি হয় স্ট্রং হয়। ঝামেলা বলছিলাম কার মধ্যে, NH3 থাকলে NH3 কখনো তোমার স্ট্রং হিসেবে কাজ করে, কখনো উইক হিসেবে কাজ করে। এবার দেখো ও যদি স্ট্রং হয়, স্ট্রংয়ের ক্ষমতা কি, ও এতই বিকর্ষণ করে যে আনকাপল বা অযুগ্ম ইলেকট্রন থাকলে ওগুলোকে কাপল করে ফেলে। দ্যাট মিন্স এখানে এই কি আছে 4টা আনকাপল, এটাকে ঠেলে এর সাথে কাপল করে ফেললো, তাহলে এই অরবিটালটা ফাঁকা হয়ে গেল। এটাকে ঠেলে এর সাথে কাপল করে ফেললো, তাহলে এই অরবিটালটা ফাঁকা হয়ে গেল। দেখো তো এখানে তো ইলেকট্রন s অরবিটালে কয়টা ছিল 2টা ছিল। এইগুলাকে যখন ঠেলছে এই ইলেকট্রনগুলো কি হবে বিকশিত হবে। দ্যাট মিন্স ওর পাওয়ারটাই তো কি, ও যখন আসছে সেন্ট্রাল অ্যাটমের দিকে তখন কি করে ফেলছে, এগুলাকে রিপিল করে ফেলছে। তাহলে এই ইলেকট্রনগুলো কি হয়ে যাবে, এটা তো কাপল্ড অবস্থায় ছিলই, এই পুরা কাপল্ড অবস্থাটাকে ও কি করে ফেললো ঠেলে ডিতে নিয়ে আসছে। আমার জায়গা লাগতো কয়জনের জন্য 5 জনের জন্য। দেখো তো আমরা 3Dতে জায়গা পেয়েছি কয়টা, একটা, S কয়টা 2টা, আর P এর মধ্যে কয়টা 3টা। দ্যাট মিন্স এটা কি হয়ে যায় DsP3 হাইব্রিডাইজেশন। DsP3 হাইব্রিডাইজেশন বা sp3d হাইব্রিডাইজেশন যেটাই হোক না কেন, এই যোগের আকৃতি তো কোনো কি হবে না, পরিবর্তন হবে না, একই আকৃতি থাকবে। আর এটার আকৃতি হয় কি ত্রিকোণাকার দ্বিপিরামিড। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. দ্যাট মিন্স কি হবে, Fe যদি এখানে থাকে, এখানে C থাকবে কয়টা 3টা। এবার আসি আমরা ম্যাগনেটিক মোমেন্টের ক্ষেত্রে। দ্যাট মিন্স এটা ডায়াচুম্বক নাকি প্যারাচুম্বক, এর মধ্যে কি কোনো আনকাপলড ইলেকট্রন আছে, কোনো সিঙ্গেল বা অযুগ্ম ইলেকট্রন আছে, নেই। দ্যাট মিন্স এটা কি হবে ডায়া। আর এটার ম্যাগনেটিক মোমেন্ট, এই যে মিউ লিখছে এই টার্মটা অবশ্যই লিখে রাখবা অ্যাডমিশনে, কিন্তু এই সব 2-1টা পয়েন্টেই দেখবা যে তোমার মার্কসটা কি হয় বেরি হয়। এবার দেখো মিউ ইকুয়াল কি √n × n+2। n বলেছিলাম কি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, অযুগ্ম ইলেকট্রন এখানে একটাও নাই তাই না। দ্যাট মিন্স এটা কি হয়ে যাবে √0 × 0+2, দ্যাট মিন্স কি হয়ে যায় 0। আর ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় শেপটা তো বুঝেছো তাই না। এই দেখো আমাদের বেসে আছে কয়টা 3টা, আমি বেস 3টা দিয়ে দিচ্ছি।
বেস 3টা আর এটার উপরে আছে কি একটা, নিচে আছে একটা, দ্যাট মিন্স কি হয়ে গেল 5টা। তাহলে এখানে বেসে কি হবে, ত্রিকোণাকার হবে, আর উপরে একটা নিচে একটা মিলে কি হয়ে যাবে, পিরামিড। এখানে একটা পিরামিড, দ্যাট মিন্স ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। এবার আমাদের পরের এক্সাম্পলগুলোয় আসি। যদি 6 হয়, দ্যাট মিন্স লিগ্যান্ড সংখ্যা 6 হয়, কি অবস্থা হয় একটু দেখে। পাঁচ নাম্বার এক্সাম্পল, ধরো আমি দিয়ে দিলাম FeCN6 আর এটা দিয়ে দিলাম 3-। তাহলে যদি তোমাকে হাইব্রিডাইজেশন বলে এই যোগের জন্য, তাহলে বা চুম্বক ধর্ম যাই বলুক না কেন, আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ওর জারণ অবস্থা বের করে ফেলা। আর ওর যদি জারণ অবস্থা বের করতে চাই CN-1 করে কি 6টা, যেহেতু -6, তাহলে এর কি হতে হবে +T। তাহলে +T -6 মিলে কি আসে 3-। তাহলে ফার্স্ট স্টেপ আমার শেষ। সেকেন্ড স্টেপ হচ্ছে Fe3+ এর জন্য ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। তাহলে আয়রনের জন্য অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা কত, 26। দ্যাট মিন্স এটা কি হবে আর্গন। আর্গন লিখা মানে 18 পর্যন্ত লিখে ফেলা, 3D4s। এটুক বুঝতে তো এখন কারো ঝামেলা নেই। 4s এ কয়টা ইলেকট্রন যাবে, 2টা, আর ডি এর মধ্যে কয়টা যাবে, 6টা। কেন 18 আর 2 কত, 20, 20 আর 6 কি হয়ে যায় 26। এবার দেখো 3+ মানে আমার এস থেকে ইলেকট্রন চলে গেছে কয়টা, 2টাই চলে গেছে, আর ডি এর মধ্য থেকে একটা। তাহলে এটা কি আছে 3D5। আমার স্টেপ 2 শেষ। স্টেপ 1 এ জারণ সংখ্যা, স্টেপ 2 তে ইলেকট্রন বিন্যাস। স্টেপ 3 হচ্ছে লিগ্যান্ড আছে কয়টা, 6টা। দ্যাট মিন্স আমার 6টার জন্য জায়গা খুঁজতে হবে। কার মধ্যে খুঁজতে হবে, এর মধ্যে খুঁজতে হবে। এর মধ্যে কি আছে, এস অরবিটাল ফাঁকা দেখা যাচ্ছে, ডি এর মধ্যে কি আছে, 5টা ইলেকট্রন আছে। ডি এর অবস্থাটা আমরা একটু দেখে নিই। ডি এর মধ্যে ভাগ আছে কয়টা, 5টা, 1 2 3 4 5। এর মধ্যে ইলেকট্রনও দেখা যাচ্ছে 5টা, 1 2 3 4 5। দ্যাট মিন্স সবগুলো আনকাপলড আছে। এবার জায়গা বানাতে হলে আমাদের যদি উইক হতো, তাহলে এর মধ্যে আর দেখারই দরকার নেই, এই জায়গায়ও কিছু করতে পারবে না। এই জায়গায় জায়গা বানানোর, দ্যাট মিন্স এই জায়গায় একদম ফাঁকা অরবিটাল করার জন্য ওর কোনো সুযোগই নেই যদি উইক হতো। বাট সিএন কোন ধরনের, সিএন হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। দ্যাট মিন্স শক্তিশালী। শক্তিশালী কি করতে পারবে, ঠেলে দিতে পারবে। যেগুলো আনকাপলড আছে ওগুলোকে কাপল করে ফেলবে। দ্যাট মিন্স এ করলো কি, এটারে এর সাথে কাপল করে দিল, এটারে এর সাথে কাপল করে দিল, তাহলে এই 2টা ফাঁকা হয়ে গেছে। এটা যেটা আছে এটাকেও বিটলে ঠেলে দিল। দ্যাট মিন্স এই জায়গায় কয়টা ঘর ফাঁকা হয়েছে, 2টা। তাহলে ডি থেকে পাচ্ছে 2টা, এস থেকে একটা, পি থেকে 3টা। আমার জায়গা লাগবে কয়জনের জন্য, 6 জনের জন্য জায়গা লাগবে। পি এর মধ্যে 3টা, এখানে 1 2 3 4 5 6। দ্যাট মিন্স ডি কয়টা, 2টা, এস কয়টা, একটা, পি কয়টা, 3টা। দ্যাট মিন্স D2sp3 হাইব্রিডাইজেশন। আর 6টা যুক্ত আছে মানে আমার হাইব্রিডাইজেশন করা ছাড়াই আমি এর আকৃতি বলে দিতে পারি। এর আকৃতি হবে অক্টাহেড্রাল বা কি অষ্টতলকীয়, অষ্টতলকীয়। এবার দেখি বলো তো এটা কি ডায়াচম্বক নাকি প্যারাচম্বক। এর মধ্যে কি কোনো প্রকারের অযুগ্ম ইলেকট্রন আছে, দেখো তো এখানে একটা ইলেকট্রন কি আছে, আনকাপল বা অযুগ্ম অবস্থায় আছে। দ্যাট মিন্স অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে এটা অবশ্যই কি হবে, প্যারাচম্বক। আর এটার ম্যাগনেটিক মুভমেন্ট যদি বাইর করতে বলে √n × n+2, দ্যাট মিন্স কি হয়ে যাবে 1 × 1 + 2 কত, 3। তাহলে √3। এবার এটাকে কম্পেয়ার করার জন্য আমি একটা ঝামেলার এক্সাম্পল পড়াবো, আর একটা পড়াবো সহজ। একটা উইক লিগ্যান্ড দিয়ে পড়াবো, আর একটা NH3 দিয়ে। কারণ NH3 বলেছিলাম মাঝামাঝি হওয়া, এটা কখনো স্ট্রং হিসেবে কাজ করে, আবার অন্য কোনো যদি ধাতুর সাথে যুক্ত হয় তখন দেখা যায় এটা উইক লিগ্যান্ড হিসেবে কাজ করছে। তাহলে এইটুক ভিডিও পজ দিয়ে তুলে নাও, আমি পরের এক্সাম্পলগুলোতে যাচ্ছি। এটা আমাদের 6 নাম্বার এক্সাম্পল। এখানে আমি দিয়ে দিচ্ছি Fe এর সাথে কে যুক্ত হয়েছে, H2O। H2O দেখা মাত্রই তোমরা বুঝে গেছো এটা কি স্ট্রং নাকি উইক। হ্যালোজেন, H2O এগুলো সবগুলো উইক হয়। ধরো এটা যুক্ত আছে 6টা, আর এখানে দিয়ে দিলাম 2+। 7 নম্বরে দিয়ে দিলাম Fe, NH3 যুক্ত আছে 6টা, আর এটাকে দিয়ে দিলাম 2+। এবার দেখো এটা দেখা মাত্র আমাদের ফার্স্ট কাজ হচ্ছে জারণ অবস্থা। এর জন্য জারণ অবস্থা কি হয়, H2 এর জন্য 0, তাই না। এটা তোর মধ্যে তো কোনো চার্জ নেই মলিকিউলের মধ্যে। তাহলে এই 2+টা মূলত কার 2+, Fe2+ এর। আবার এর ক্ষেত্রে কি দেখি NH3 এর মধ্যে কোনো চার্জ নেই, দ্যাট মিন্স এই চার্জটা এটা কার চার্জ, এই Fe এর।
পরের স্টেপ হচ্ছে আমরা Fe2+ এর জন্য ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন কনফিগারেশন লিখে ফেলবো। তাহলে আয়রনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 26, এটা 2+, আর্গন লিখা মানে 18 পর্যন্ত লিখে ফেলা। এটা তো এইটুক পর্যন্ত মোটামুটি মুখস্থই হয়ে গেছে। এটা 3D আর এটা হচ্ছে কি 4s। তাহলে দেখো তো 26 যেহেতু এখানে কি হবে, দুইটা ইলেকট্রন গেলে 18 আর দিয়ে কি হয়ে যায় 20, এখানে 6। ও কি 2+ স্টেটে আছে তাই না, অক্সিডেশন। তাহলে এই 4s থেকে ইলেকট্রন গিয়ে এটা কি হয়ে গেল 4s 0, দ্যাট মিনস বাইরের শেল থেকে ইলেকট্রন গেছে। এবার আবার লিগ্যান্ড আছে কয়টা, 6টা। তাহলে আমার কয়জনের জন্য জায়গা করতে হবে, 6 জনের জন্য জায়গা করতে হবে। কার মধ্যে, এই যে সেন্ট্রাল মেটালটা আছে এটার মধ্যে। তাহলে আমরা ডি অরবিটালের অবস্থা কি একটু দেখি। ডি অরবিটালের মধ্যে ইলেকট্রন দেখা যাচ্ছে কয়টা, 6টা। ওর মধ্যে ভাগ আছে কয়টা, 5টা। 1 2 3 4 5, 6 নাম্বার ইলেকট্রন এখানে। এবার দেখো এটা কি উইক লিগ্যান্ড নাকি স্ট্রং। H2 একটা উইক লিগ্যান্ড, দ্যাট মিনস এইখানে আমার আর দেখার দরকার আছে। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. এটা আমার আঁকাটাই ভুল হয়েছে, এর মধ্যে আর দেখার কোনো জায়গা আছে? কারণ ও আনকাপল থাকলেও তো কি করতে পারবে না, কাপল করতে পারবে না। দ্যাট মিনস D2 হওয়ার, D2 sp3 হওয়ার কোনো সুযোগই নেই। ওর হাইব্রিডাইজেশন 6টা আছে, মানে কয় রকমের হতে পারে, হয় D2 sp3 হবে অথবা কি sp3 D2 হবে। যদি H2O দেখো, তোমার এগুলো বাইরেও করা লাগবে না, তুমি ডিরেক্ট বলে দিতে পারো এটা কি হবে, sp3 D2 হবে। এর কারণ কি দেখো তো, এখানে ও কিছু করতে পারছে না। তাহলে ও নিবে হচ্ছে 4s থেকে একটা নিবে, 4p থেকে 3টা নিবে, এরপর 4d এর মধ্যে কয়টা আছে, 5টা। 1 এখান থেকে 3, এখান থেকে নিল 2টা। তাহলে কি হয়ে যাবে, sp3 D2 হাইব্রিডাইজেশন। আর এটা শেপ নিয়ে কোনো ঝামেলা আছে, এটার আকৃতি হবে কি অষ্টতলকীয়। আর এটার ম্যাগনেটিক মোমেন্ট হবে μ = n × n+2। অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে, 1 2 3 4, দ্যাট মিনস কি হবে √4 × 6। তাহলে এটা কি আসে, যা আসে একটা ভ্যালু পাবা। এবার দেখো এই অবস্থাটা 7 নাম্বার এক্সাম্পলে কি ঘটনা ঘটে। Fe2+ এর জন্য আমরা ইলেকট্রন বিন্যাস আবার করে ফেলি, যদিও এখানে লেখা আছে Fe2+, যেহেতু এটা কি হবে আর্গন 3d 4s 0 হয়ে যাবে, এখানে থাকবে 6। লিগ্যান্ড কয়টা যুক্ত হয়েছে, 6টা। 6টার জন্য জায়গা করতে হবে। 6টার জন্য জায়গা করতে গেলে 4 5 6টা ইলেকট্রন। এবার বিষয় হচ্ছে NH3 এর ঝামেলা কেউ কখনো উইক কখনো স্ট্রং হিসেবে কাজ করে। যদি ও আয়রনের সাথে যুক্ত হয় তখন ও মূলত উইক হিসেবে কাজ করে। উইক হিসেবে কাজ করলে ও এখানে কোনো কিছু করতে পারবে না। দ্যাট মিনস ওর হাইব্রিডাইজেশন করতে হবে S আর P থেকে। দেখো আমি একটা বিষয় বলেছি S P আর D থেকে, দ্যাট মিনস 4s 4p আর 4d এর মধ্যে। ও কখনো স্ট্রং কখনো উইক বলেছি। যদি আয়রনের সাথে যুক্ত হয় তখন ও কাজ করে কি হিসেবে, উইক লিগ্যান্ড হিসেবে। দ্যাট মিনস কি হাইব্রিডাইজেশন হবে sp3 D2। কিন্তু যদি ও কোবাল্টের সাথে যুক্ত হয় তখন দেখা যায় ও আবার স্ট্রং লিগ্যান্ড হিসেবে কাজ করে। দ্যাট মিনস কোবাল্ট 3+ এর সাথে এই ক্ষেত্রে ও কি হিসেবে কাজ করছে, উইক লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড। কিন্তু এখানে লিখে রাখছি স্টার দিয়ে, যদি কোবাল্ট 3+ এর সাথে যুক্ত হয় তখন ওর স্ট্রং হিসেবে কাজ করার পাওয়ার থাকবে। দ্যাট মিনস আনকাপল যেগুলো আছে ওগুলোকে ঠেলেও কি করে ফেলবে, কাপল। দেখো এই যৌগটা নিয়ে তোমাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন কিছু দেয়া আছে। দ্যাট মিনস এক বইয়ে লিখেছে sp3 D2, আর এক বইয়ে লিখেছে কি D2 sp3। এই এক্সাম্পলটা এটা আমি স্টার দিয়ে রাখছি, কিন্তু এটা হবে sp3 D2। দ্যাট মিনস ম্যাক্সিমাম বই বা ম্যাক্সিমাম আমাদের যতগুলো ডকুমেন্ট আছে সব কিছুই সাপোর্ট করে এটা কি হবে, sp3 D2 হবে। কিন্তু বলছি যদি কোবাল্ট 3+ এর সাথে NH3 স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিসেবে কাজ করবে, দ্যাট মিনস তখন ও কি করে দিবে, এটাকে ঠেলবে। এবার দেখো যদি তুমি এটাকে কি করতা, এই অবস্থায় ঠেলতা, একটা বিশেষ বৈশিষ্ট্য তখন মিলে না। দ্যাট মিনস আমি বললাম যে না আমি একটু ঠেলে দেখি কি ঘটনা ঘটে। তাহলে আমি কি করে ফেলতাম বলো তো, যেগুলো আনকাপল্ড আছে এটাকে কি করে দিলাম এর সাথে কাপল্ড, এটাও আনকাপল্ড ছিল এটাকে কি করে ফেললাম এর সাথে কাপল্ড। তাহলে এই দুইটা ফাঁকা হয়েছে, আমি কি বললাম D2 sp3। কিন্তু এটা হয় না কেন দেখো তো, এই অবস্থায় ও কি হয়ে যাচ্ছে, সব কাপল। দ্যাট মিনস ও কি হয়ে যাবে, ডায়াচুম্বক। কিন্তু না, এই যৌগটা দেখা যায় কি হিসেবে কাজ করে, প্যারাচুম্বক হিসেবে। দ্যাট মিনস তুমি বৈশিষ্ট্য দিয়েও বুঝতে পারবে এটা কেন হচ্ছে না। দ্যাট মিনস এই অবস্থায় ও কি হিসেবে কাজ করছে, উইক হিসেবে। দ্যাট মিনস এই কাপলের ঘটনাটা ও ঘটাতে পারে না, এটা কি হিসেবে কাজ করে, প্যারাম্যাগনেট হিসেবে, প্যারা। আর এটার মিউ বের করতে পারবে না। এটার মিউ বের করতে গেলে এখানে কি হবে, μ = √n × n+2। অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে, 4টা। দ্যাট মিনস √4 × 6, তাহলে কি হয়ে যায় √24। এবার একটা ব্যতিক্রমের কথা একটু বলে দিই। ব্যতিক্রমটা হচ্ছে
টেট্রাএমিন কপার 2+। আসলে ব্যতিক্রম বলতে তো কিছু নেই, সব কিছুই ব্যাখ্যা করা যায়। এটা হচ্ছে আমাদের 8 নাম্বার এক্সাম্পল। এটা হচ্ছে আমি বলবো হচ্ছে সরাসরি মুখস্থ করে ফেলতে, দ্যাট মিনস এটা কি sp2d হয়। আমরা জানতাম হচ্ছে 4টা যুক্ত হলে হয় কি হতো, sp3 হতো, হয় sp3 হতো লিগ্যান্ড, অথবা কি হতো dsp2 হতো। এগুলো এক্সাম্পল আমরা দেখেছি, অথবা কি হবে sp2d বলেছিলাম। এটার একটা এক্সাম্পল পড়বো এবং এটা বোঝা খুবই কষ্ট। আমি একটু বলার চেষ্টা করি। ফার্স্ট কাজ অনুসারে আমরা কি করতে পারি, এটা হচ্ছে কপার 29 2+ আর্গন। এটা কিছু বইয়ে কিন্তু এটা দেওয়া আছে, এটা বলেও লিখবে না। এটা হচ্ছে কি sp2 ডিহাইব্রিডাইজেশন। আমাদের সব বইয়ে এখন মোটামুটি সাজেস্ট করা হচ্ছে বা সব ডকুমেন্টে এটা কি হবে sp2 ডিহাইব্রিডাইজেশন, বা যতগুলো এক্সপেরিমেন্ট করা হয়েছে সবগুলোতে দেখা গিয়েছে আর্গন। তো আর এখানে কি আছে 3d, এখানে 4s। 29 যেহেতু এখানে কি হতো 2, এখানে কি হয়ে যেত 9, বাট আমরা জানি এটা কি হয়, এখানে 1, এখানে 10। কয়টা জন যুক্ত হবে 4 জন। আর এখানে অক্সিডেশন স্টেটটা আমরা দেখে নিই, তাহলে এটা 0 হয়ে যায়, এটা হয় 9। 4 জন যুক্ত হবে, দ্যাট মিনস 4 জনের জন্য আমার জায়গা বের করতে হবে। 4 জনের জন্য যদি জায়গা বের করতে হয়, আমি ডি অরবিটালের অবস্থাটা একটু দেখি। 1 2 3 4 5 7 8 9, 4s এর মধ্যে কিছু নেই আর 4p আছে। এটা থেকে তুমি বুঝতে পারবে dsp2 কেন হয় না, এই ব্যাখ্যাটা কেন আসছে। dsp2 হওয়ার জন্য একে কি হয়ে যেতে হতো, ফাঁকা হয়ে যেতে হতো। এই ফাঁকা হয়ে তখন দাবি করা হয়েছিল এই ইলেকট্রনটা এখানে যায়। পরে হাগিন্স নামে একজন কেমিস্ট দেখালো হচ্ছে যদি এই ইলেকট্রনটা এখানে যায়, এই ইলেকট্রনটার শক্তি অনেক বেড়ে যাবে, দ্যাট মিনস এই যৌগটা কি হয়ে যাবে, আনস্টেবল হয়ে যাবে। আর আনস্টেবল হলে তো আমাদের এই যৌগের স্ট্রাকচারটা কি হবে না, আর ব্যাখ্যা করা যাবে না। বরং সে বলেছে যদি dsp2 হয়, এটা বলেছে কে, এটা হবে না। এই ঘটনা বলেছে কে, হাগিন্স নামে একজন কেমিস্ট। এই বলেছে এটা এখানে যায় না, এটা মূলত হয় হচ্ছে কি sp2 ডিহাইব্রিডাইজেশন, দ্যাট মিনস p এর সাথে এখানে d নেই, নিয়ে এটা কি হয়ে যায় sp2 ডিহাইব্রিডাইজেশন। এখানে sp3 হওয়ার চান্স আগেই নাই। এর মানে এটা যখন দেখা গেছে এই যৌগের অণুর গঠন চতুস্থলকীয় হয় না, এটা হয় সমতলীয় বর্গাকার। সমতলীয় বর্গাকার হয়, এই জন্য এটার অপশান ছিল হয় dsp2 হাইব্রিডাইজড হবে অথবা কি sp2d। বাট হাগিন্স দেখিয়েছে পরীক্ষার মাধ্যমে এটা কি হতে পারে না, আমাদের dsp2 হতে পারে না। দ্যাট মিনস এটার জন্য হয় কি sp2। আরও ব্যাখ্যা আসলে এটার জন্য আছে এবং এটার জন্য অনেক কন্ট্রাডিকশনও আছে, বাট তোমাদের অত জানার দরকার নেই, তোমরা এটা মনে রেখে দিবা কি sp2d। আর কেন হয় না আমি দুইটা ব্যাখ্যা একটু বলেছি। sp3 এটা হচ্ছে গঠন দেখা গেছে কি না চতুস্থলকীয় না, দ্যাট মিনস এটা sp3 হবে না, এটা সমতলীয় বর্গাকার। যেহেতু এই দুইটা অপশান ছিল, এর মধ্যে একটা ব্যাখ্যা বলেছি যার জন্য কি হচ্ছে না dsp2 হচ্ছে না, দ্যাট মিনস এটা হচ্ছে কি sp2d। এবার দেখো আমি বলেছিলাম যদি শক্তিশালী লিগ্যান্ড হয় তাহলে ও কাপল করে ফেলবে। আসলে ও কাপল কিভাবে হয় বা কাপল জিনিসটা কিভাবে হয়, ও করছে না অন্য কোনো কারণে হচ্ছে, এটা আমি একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি। এই টপিকের নাম হচ্ছে ক্রিস্টাল ফিল্ড ইফেক্ট। এটা তোমাদের বোঝা লাগবে না, এটা জাস্ট দেখাচ্ছে আসলে কিভাবে ঘটনাটা ঘটে। আমরা জানি ডি ব্লক এলিমেন্ট যেগুলো আছে, এখানে বাইরের যে ডি অরবিটালটা আছে, এই যে 3d অরবিটালটা ছিল, এই অরবিটালে 5টা ভাগের প্রত্যেকটার এনার্জি কি ছিল, সমান ছিল। বাট যখন কোনো শক্তিশালী লিগ্যান্ড এর দিকে আসছে তখন একটা ঘটনা ঘটে, শক্তিশালী লিগ্যান্ড এটাকে রিপিল করে বা বিকর্ষণ করে এই যে 5টা আছে এগুলোকে 2 ভাগে বিভক্ত করে ফেলে। একদিকে নিয়ে যায় 2টা আর নিচে নিয়ে আসে 3টা। যদি অক্টাহেড্রাল বা অষ্টতলকীয় স্ট্রাকচার হয় তখন দেখা যায় নিচের 3টার মধ্যে আছে dxy, ডি এর ভাগগুলো কি ছিল dxy dyz dzx। আমরা এখন যে টপিকটা পড়াচ্ছি এটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড ইফেক্ট। এটা তোমাদের বলেছি বোঝা লাগবে না, বাট এটা আমি কেন দেখাচ্ছি, আসলে কিভাবে কাপলড হচ্ছে বা অযুগ্ম অবস্থায় থেকে যাচ্ছে এই জিনিসটা আসলে কিভাবে ঘটে, এটা জাস্ট দেখার জন্য বা ভিজুয়ালাইজ করার জন্য তোমাদের দেখাচ্ছি। আর উপরে এসে যায় dx স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বা dx স্কয়ার ওয়াই স্কয়ার, সাথে হচ্ছে dz স্কয়ার। এবার দেখো যখন ইলেকট্রন প্রবেশ করছে এগুলো নিচে আসছে, মানে এগুলার কি এনার্জি কম, যেগুলো এনার্জি কম এগুলোর মধ্যেও কি সহজে প্রবেশ করতে পারবে। তাহলে যখন ইলেকট্রন প্রবেশ করছে 1 2 3 এভাবে গেল, এরপরের ইলেকট্রনটা হয় এখানে যাবে না হয় এখানে যাবে। এই দুইটার মধ্যে তো একটা এনার্জি ডিফারেন্স আছে, এটাকে লেখা হয় ইন জেনারেল এই যে ডেল নট দিয়ে। তাহলে যদি ইলেকট্রনটা এখানে যেতে চায় তাহলে ওর কি এই পরিমাণ এনার্জি লাগবে,
যদি এনার্জিটা এতই বেশি লাগে যে ওর কাপল হওয়ার যে এনার্জিটা, কাপল হতে কেন এনার্জি লাগবে, কারণ কি একটা ইলেকট্রনের পাশে আরেকটা ইলেকট্রন আসছে, দুইটা ইলেকট্রন পরস্পরকে কি করবে, রিপিল, দ্যাট মিনস বিকর্ষণ করবে, তাহলে ওর কাপল হতেও এনার্জি লাগে, আবার উপরে যেতেও কি লাগে, এনার্জি লাগে। যেগুলো শক্তিশালী লিগ্যান্ড ওইগুলো এটাকে ঠেলে কি করে দেয়, অনেক বাড়িয়ে দেয়। দ্যাট মিনস উইক লিগ্যান্ডগুলো হচ্ছে যদি ঠেলে দেখা যায় কি হবে, কিছু যদি ঠেলেও এর মধ্যে ডিফারেন্সটা অনেক কম, কাছাকাছি আছে। বাট শক্তিশালী লিগ্যান্ড যেগুলো আছে যেমন CO, CN, এগুলো এতই ঠেলে এই এনার্জি ডিফারেন্সটা কি হয়ে যায়, অনেক হয়ে যায়। এই এনার্জি ডিফারেন্সটা যখন অনেক হয়ে যায় তখন এই ইলেকট্রনগুলো আর উপরে যেতে পারে না, দ্যাট মিনস আনকাপলড অবস্থায় এখানে যেতে পারে না, ওর বরঞ্চ পেয়ারিং এনার্জিটা অনেক কম। দ্যাট মিনস উপরে জাম্প দিতে ওর যে এনার্জি লাগবে ওইটার চেয়ে ওর পেয়ারিং এনার্জিটা কম, সেই জন্য ও কী করে ফেলে, এখানে কাপলড হয়ে যায় বা পেয়ার্ড হয়ে যায়। বুঝা গেছে বিষয়টা মানে কীভাবে আসলে হচ্ছে, মানে কখন ও কাপল করছে, আসলে ও করছে না, ও কি করে ফেলছে, ও ডি অরবিটালের দুইটাকে স্প্লিট, এটাকে বলা হয় বিভক্ত করে ফেলছে। ও এত বেশি এনার্জি ব্যবধানে বিভক্ত করে ফেলছে যে ইলেকট্রন আর উপরে যেতে পারছে না, উপরের অরবিটালগুলোয় যেতে পারছে না, ও কি করে ফেলছে, কাপল করে ফেলা ওর জন্য কি অনেক সহজ হয়ে যাচ্ছে। এরপর আমরা পড়ব মূলত বন্ড অর্ডার টপিকটা নিয়ে। বন্ড অর্ডার টপিকটা হচ্ছে আমাদের অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একাডেমিকে হয়তো অনেকেই এই টপিকটা নিয়ে তেমন একটা পড়ালেখা করনি, বাট ডিইউতে দেখা গেছে, সাস্টে, বুয়েটে সব জায়গায় এই টপিকের উপর কোয়েশ্চেন আছে। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.